দুদিন আগেই এক ধাক্কায় বাতিল হয়েছিল ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন। একদিকে যখন ভুয়ো ভোটার তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে দেশ জুড়ে উঠছে বিতর্কের ঝড়, সেই পরিস্থিতিতেই এক ধাক্কায় এতগুলি দলের অনুমোদন বাতিল করল কমিশন। তবে এগুলির কোনোটি প্রথম সারির দল নয়। এই সব দলগুলি হলো অস্বীকৃত রাজনৈতিক দল। এসবের মাঝেই এবার রাজ্যের নতুন ৮টি রাজনৈতিক দলকে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। এইসব দলের রাজনৈতিক তকমা কি আদেও কেড়ে নেওয়া হবে? রাজ্য নির্বাচন কমিশন সেই সব দলকে শোকজ করুক, সেই সঙ্গে একাধিক তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানাক, এই প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লির নির্বাচন কমিশনের তরফে। কোন কোন সেই ৮টি দল জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একটি করে দল, বীরভূমের ২টি দল, কলকাতার ২টি দল, মুর্শিদাবাদের একটি ও উত্তর দিনাজপুরের একটি দল। উত্তর ২৪ পরগনার দলটির নাম অল ইন্ডিয়া তফসিল ইউনাইটেড পার্টি। দক্ষিণ ২৪ পরগনার দল ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি। বীরভূমের ২টি দলের নাম বঞ্চিত স্বরাজ পার্টি ও ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নথিভুক্ত হওয়া দলটির নাম বাংলার বিকাশবাদী কংগ্রেস। আর মুর্শিদাবাদের দলটির নাম মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া। এই ৮টি দল ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৬ বছরের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সংসদীয় গণতন্ত্রে তাদের কোনো ভূমিকা নেই। এমনকি এইসব দলের কোনো রাজনৈতিক কর্মসূচি চোখে তো পড়েই না। কোনো বিজ্ঞাপনও বিগত ৬ বছরে কোনো সংবাদ মাধ্যমে দেখা যায়নি। এই পরিস্থিতিতে তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠি পাঠিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে দিল্লির তরফে জানানো হয়েছে এই সব রাজনৈতিক দলকে শোকজ করা হোক। নানাবিধ তথ্য জানতে চান আধিকারিকরা। সেই মতো তথ্যের ভিত্তিতে দরকারে এইসব দলকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব দিক রাজ্য নির্বাচন কমিশন। দুদিন আগেই এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন করার সময় কমিশন জানিয়েছিল দেশের রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানো ও সংস্কার করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন যাতে অথবা বাতিল করে দেওয়া না হয়, সেই কারণেই এই পদক্ষেপ। তারা আরও জানিয়েছিলেন দেশের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের জন্যই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়া চলতে থাকবে। এবার রাজ্যের নতুন ৮টি রাজনৈতিক দলকে নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।